আপনারা কিভাবে বলছেন যে 25 জুন এবছরের 25-26 কলকাতা লিগ চালু হবে? কারণ 24-25-এর এখনো তো কোনো সমাধান সূত্র বেরোয়নি। লিগ কি শেষ হয়েছে? আইএফএ সফলভাবে একটা লিগকে তার পরিণতি দিতে পারছে না। কলকাতা ফুটবলের এই যে দৈন্য দশা, আপনারা কি এটা রিভাইভ করতে পারবেন? বাইরে কিন্তু কলকাতা লিগের রেসপন্স ফাটাফাটি, যে গাছের ওপরে উঠে লোকে খেলা দেখে। বড় ক্লাবগুলোর কাছে এখন টার্গেট তো আইএসএল। দেখুন, কিন্তু বড় মঞ্চে লড়তে হলে তার জন্য একটা প্রিপারেশন দরকার, আর সেই প্রিপারেশনের জায়গাটা হলো ক্যালকাটা ফুটবল লিগ। নমস্কার, এসএসসিএন-এ আপনাদের আরও একবার স্বাগত। আমি রজত শুভ্র মুখোটি। আমার সঙ্গে আছে আইএফএর কর্ণধার, আইএফএ সচিব অনির্বাণ দত্ত মহাশয়। অনির্বাণদা, আরও একটা ফুটবল মরশুম শুরু হচ্ছে। যেভাবে আর্থিক বছর শুরু হয় বা যেভাবে ক্যালেন্ডার ইয়ার শুরু হয়, ময়দানে একটা কথা আছে যে ফুটবল বছর বারবার কলকাতা ফুটবল লিগ কিন্তু তার স্টার্টিং পয়েন্ট। 25শে জুন প্রতি বছর সিএফএল শুরু হয়। এবছরও কি 25শে জুন শুরু হচ্ছে? একদম, আমরা সেইভাবেই এগোচ্ছি। আমি এখানে একটু বলি, আমাদের ফুটবল সিজনটা ইন্ডিয়া শুরু হয় 1 জুন থেকে, 31 মে সিজন শেষ, এবং রেজিস্ট্রেশন উইন্ডো হলে 9 জুন। তো 1 জুন থেকে মোটামুটি কাজ শুরু হয়ে যায়, মানে নতুন বছরের টিম ডেভেলপ করা শুরু করে দেয় টিম, এবং প্লেয়ারদের সাথে কথা বলা শুরু করে দেয়। আগে থেকেই কথা হয়, কিন্তু অ্যাগ্রিমেন্ট করে মোটামুটি 9 জুন যখন উইন্ডোটা পুরো খুলে যায়, তখন প্লেয়ার রেজিস্ট্রেশন শুরু হয়। এটা একটা এআইএফএফ এর কম্পিউটারাইজ সিস্টেম আছে, সিআরএস বলে। সেই সিআরএসে প্লেয়ার রেজিস্ট্রেশন করতে হয়, এবং সেই রেজিস্ট্রেশনের পরে তারপরে আমাদের খেলাগুলো শুরু হয়। তো আমরা যেহেতু উইন্ডোর একটা ব্যাপার থাকে, অন্য অন্য খেলা থাকে, ডুরান্ড থাকে, আইএসএল থাকে, আমরা চেষ্টা করি যে প্রতি বছর 25শে জুন শুরু করার, যাতে আইএসএল বা ডুরান্ডের মধ্যে আমরা বেশিরভাগ ম্যাচটা তুলে ফেলতে পারি। কিন্তু একটা প্রশ্ন কিন্তু বারবার থেকেই যাচ্ছে যে আপনারা কিভাবে বলছেন যে 25শে জুন এবছরের 25-26 কলকাতা লিগ চালু হবে? কারণ 24-25-এর এখনো তো কোনো সমাধান সূত্র বেরোয়নি। লিগ কি শেষ হয়েছে? দেখুন, আমাদের যা কনস্টিটিউশনের নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে আমরা আমাদের লিগ শেষ করেছি। এবার এই ব্যাপারটা নিয়ে কিছু মতান্তর আছে, এবং সেটা নিয়ে আমাদের একটি অ্যাফিলিয়েটেড ইউনিট কোর্টে গেছে, কেস করেছে, এবং সেখানে ওরা কিন্তু চ্যাম্পিয়নশিপ ঘোষণা করতে না করে একটা ইনজাংশন নিয়েছে। তো সেখানে কে চ্যাম্পিয়ন সেটা ঘোষণা করা যাচ্ছে না, এবং সেটা হয়তো আগামী দিনে ঘোষণা হবে, ডিপেন্ডিং অন কোর্ট কি বলছে, কোর্ট কি ডিসিশন দিচ্ছে। এবং এত বছর ধরে লিগ হয়ে আসছে, আগে বিভিন্ন কারণে অনেক সময় লিগ বন্ধ হয়ে গেছে, যেমন যুদ্ধের জন্য বন্ধ হয়ে গেছে, রায়টের জন্য বন্ধ হয়েছে। তো তারপরে কি আর ক্যালকাটা লিগ হয়নি? এই বছরটা এই বছর, আর সামনের বছরটা সামনের বছর। জুন থেকে যেটা শুরু হবে সেটা একটা নতুন সিজন, তো সেই সিজনটা তার মতন চলবে, আর এই সিজনটা এটার মতন শেষ হবে। এই দুটো কিন্তু আলাদা খেলা, তাই এই সিজনের সাথে সামনের সিজনের কোনো সম্পর্ক নেই। কিন্তু 24-25 তো শেষ হলো না। এটা তো অনেকে বলছে 24-25 তো শেষ হলো না, তাহলে 25-26 কিভাবে শুরু হবে? ধরুন 24-25-এর লিগ হলোই না, তাহলে কি 25-26 আর লিগ করা যাবে না? তার মানে ক্যালকাটা লিগ এখান থেকেই শেষ হয়ে যাবে? প্রত্যেকটা তো আলাদা লিগ, আলাদা সিজনের আলাদা খেলা। মানে 24-25 যদি কোনো অজ্ঞাত কারণে লিগ না হয়ে থাকে, দ্যাট ডাজ নট মিন যে 25-26 হবে না। এক্স্যাক্টলি, তো 25-26 যেরকম হওয়ার হবে। মানে এর আগে কলকাতা ফুটবলের ইতিহাসে এরকম কোনো ঘটনা নজির আছে? অনেকবার হয়েছে, লিগ বন্ধ হয়ে গেছে, লিগ হয়নি, এবং তারপরের সিজনে আবার লিগ হয়েছে। আর এটা তো কোর্টে রয়েছে, আমরা আমাদের মতন করে বলছি, আমাদের লয়াররা রিপ্রেজেন্ট করছে, অন্যদিকের লয়ার সেইভাবে রিপ্রেজেন্ট করছে। তো কোর্ট ডিসিশন দেবে কি হয়েছে ঠিক ভুল, এবং আমরা যা করেছি সেটা কিন্তু ফুটবলের আইন যা বলে তার মধ্যে থেকে করেছি। তো আমার মনে হয় না এটা নিয়ে এই মুহূর্তে আমার খুব বেশি কথা বলা উচিত। আমি একটা কথা জানি, এটা কি একটা কিন্তু প্রচার এটাও আছে যে আইএফএ সফলভাবে একটা লিগকে তার পরিণতি দিতে পারছে না। এই বার্তাটাও কিন্তু আছে যে যেহেতু এখনো চ্যাম্পিয়ন খেলার মাধ্যমে হয়নি। দেখুন, কেউ যদি কোর্টে চলে যায় এবং কোর্টে গিয়ে অ্যাপিল করে, তখন সেটা কোর্টের জুরিসডিকশন,
ভারতবর্ষে সবার কোর্টে যাওয়ার অধিকার আছে এবং কোর্টে গিয়ে যে যার নিজের অসুবিধা সুবিধা মতামত রাখতে পারে। তো কোর্টে গেছে, আমাদের যে কটা খেলা করার ছিল লিগের জন্য আমরা কিন্তু খেলাগুলো অর্গানাইজ করেছি। কোনো টিম আসেনি বা খেলেনি, গ্লোবালি সেটাকে ওয়াকওভার ধরা হয়। আমি যেহেতু এই ব্যাপারটা কোর্টে রয়েছে, এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাইছি না, কারণ এটা একটা সাবজুডিস ম্যাটার। এটা নিয়ে আমার কমেন্ট না করা উচিত। মহামান্য আদালত যেটা ঠিক মনে করবেন সেটা বলবেন, এবং আমাদের দিক দিয়ে আমাদের হিসেবে সব খেলা কমপ্লিট অ্যাকর্ডিং টু ফুটবলিং রুলস অ্যান্ড রেগুলেশনস। মানে আমার লাস্ট প্রশ্ন অন দিস ইস্যু, যে আপনারা কি 24-25 লিগ পরিচালনা করার জন্য অ্যাজ গভর্নিং বডি আপনারা কি ইউ প্লেড দ্য ঠিকঠাক রোল? আপনারা কি ঠিকঠাক? আমাদের যা আইন বলে আমরা সেই আইনের পথে চলেছি, এবং আমরা আমাদের নিয়ম মাফিক আমাদের কনস্টিটিউশনে যেটা রয়েছে প্লাস ফুটবলিং রুলস রেগুলেশন যা আছে সেটা মেনে খেলা শেষ করেছি। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা খুব আসে সেটা যে কলকাতা ফুটবলের এই যে দৈন্য দশা, কলকাতা ফুটবল লিগের গুরুত্ব কমে যাওয়া, আপনারা কি এটা রিভাইভ করতে পারবেন? দেখুন, কলকাতা ফুটবল কিন্তু ইমপ্রুভ করছে। অফকোর্স আপনাকে বুঝতে হবে, আমরা যখন ফুটবলের কথা বলছি আপনি কার সাথে কম্পেয়ার করছেন। একটা সময় ভারতবর্ষের সব থেকে সেরা লিগ ছিল ক্যালকাটা ফুটবল লিগ, কারণ সেই সময় ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এই তিনটে টিম কিন্তু শুধু ক্যালকাটা লিগেই মূলত দেখা যেত খেলতে। এখন কিন্তু আর সেটা নেই। এখন একদম স্পষ্ট ভাষায় বলতে গেলে যেটা ফার্স্ট টিম হয় তারা আইএসএল খেলে, এবং আইএসএল এর রুলস অ্যান্ড রেগুলেশন এমনই আছে যে পুরো ফার্স্ট টিম কোনোভাবেই ক্যালকাটা লিগে খেলতে পারবে না বা অন্য কোনো লিগে খেলতে পারবে না। আইএসএল শুরু হয়ে যাওয়া মানে সেইগুলো খেলতে পারবে না। আচ্ছা, আইএসএল এর টিম বলতে গেলে যে ফরেনার্সরা থাকে, আমরা বাংলার ফুটবল তুলে আনার জন্য ক্যালকাটা লিগে ফরেনার্স বন্ধ করে দিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু প্রতি বছর যথেষ্ট কম্পিটিটিভ একটা লিগ হয়, মাঠে প্রচুর মানুষ খেলা দেখতে আসে, এবং এই খেলাগুলো যখন টিভিতে বা অ্যাপে দেখানো হয় সেখানেও কিন্তু প্রচুর মানুষ দেখে। আপনি যদি আগেরবার 24 ঘন্টা এই খেলাগুলো দেখিয়েছিল, আপনি জানেন তো, আপনি যদি ওদের চ্যানেলে গিয়ে দেখেন ইউটিউবে, আপনি ভিউয়ারশিপ দেখলে অবাক হয়ে যাবে। যেখানে আমি একটা কম্প্যারিজন দেখেছিলাম অন্য নিউজ চ্যানেলে, সেই সময় যখন 400-500-1000 লোক খবর দেখছে, 24 ঘন্টায় যখন খেলা চলছে 24 ঘন্টার ভিউয়ারশিপ ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছিল কয়েক লক্ষে। তার মানে কি, মানুষ এই খেলাগুলো দেখছে, মানুষের কাছে এখনো ক্যালকাটা লিগের সমান গুরুত্ব আছে। আর ক্যালকাটা লিগের যেটা সব থেকে বড় পারপাস, যে বাংলার ফুটবল প্লেয়ার তুলে আনা, সেই জায়গাটায় ক্যালকাটা লিগ কিন্তু ভালো কাজ করছে, প্রচুর প্লেয়ার উঠে আসছে বাংলায়। আজকে আইএসএলেও কিন্তু অনেকগুলো বাঙালি প্লেয়ার গেছে। বাঙালি কেন, শুধু কলকাতা লিগ থেকে খেলা ক্যালকাটা ফুটবল লিগ থেকে অনেক বাঙালি প্লেয়ার উঠে এসেছে যারা কিন্তু আইএসএলেও খেলছে। এবং আজকে হয়তো শেষ মুহূর্তে খেলেছে রবি হাসদা ক্যালকাটা লিগের প্রোডাক্ট। ও সন্তোষ ট্রফি খেলেছে, আমাদের টিম, বাংলার টিম চ্যাম্পিয়ন হয়েছে সব বাংলার প্লেয়ারদের নিয়ে, এবং তার মধ্যে অনেকজন কিন্তু আইএসএল এ জায়গা করে নিয়েছে, আই লিগে জায়গা করে নিয়েছে। তো বাংলার সাপ্লাই লাইনটাকে কিন্তু ভীষণভাবে ক্যালকাটা ফুটবল লিগ স্ট্রেনথেন করছে। এক্স্যাক্টলি। কিন্তু আমি যেটা জানতে চাই যে কলকাতা ফুটবল লিগের যে কৌলিন্য ছিল, যে কৌলিন্যটা এখন সামহাউ মিসিং, সেটাকে আপনি বলছেন যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে স্ট্রাকচার, যে আইএসএল ওপরে আছে, আইএসএল এর নথিভুক্ত প্লেয়াররা সিএফএল খেলতে পারবে না, মানে আইএসএল কি এই স্ট্রাকচারটা কি সামহাউ কলকাতা ফুটবলের কৌলিন্যকে নষ্ট করেছে? হ্যাঁ, অনেকটা। আজকে যদি পুরো ফার্স্ট টিম কোথাও না খেলে তাহলে তো সেটার একটা ইম্প্যাক্ট হবেই। তবে কলকাতা লিগ বা ক্যালকাটা ফুটবল লিগ এর একটা নিজস্ব জায়গা আছে, একটা সেন্টিমেন্ট আছে। মানুষ কিন্তু এখনো দুপুরবেলা কাজকর্ম ফেলে মাঠে আসে ক্যালকাটা লিগের খেলা দেখতে। যদি সেই জায়গাটা না থাকে, এটাকে কিভাবে মানে পাবলিকের মনে বা দর্শকদের মধ্যে কলকাতা ফুটবল লিগকে ধরে সেই উন্মাদনাটা আছে, কিন্তু তারা তো গিয়ে ঠিক সেই যে ফুটবলের যে
স্ট্যান্ডার্ড ছিল, সেই স্ট্যান্ডার্ডটা তো তারা এক্সপেক্ট করে যাচ্ছে কিন্তু পাচ্ছে না। তারা তো যাচ্ছে ইমোশনাল বন্ড থেকে। ইস্টবেঙ্গলের সমর্থক, মোহনবাগানের সমর্থক, ডায়মন্ড হারবারের সমর্থক। সে তো ইমোশনাল বন্ড ছাড়া ফুটবল হতেই পারে না। আপনি যদি আজকে বলেন, আমি বলছি কোয়ালিটিটাকে কিভাবে বেটার করা যায়। লুক এট আইএসএল, সব ম্যাচে লোক হয় না। মেন ক্রাউড পুলার হলো ইস্টবেঙ্গল, মোহনবাগান, কেরালা, মোহামেডান কিছুটা, এবং অন্যান্য ক্লাবগুলো যদি দেখেন কত সমর্থক আসছে, কটা টিমের মাঠ ভর্তি হচ্ছে না তো। তো ফুটবল ক্লাব সেন্টিমেন্টের উপরে ভীষণভাবে ডিপেন্ডেন্ট। আজকে ক্রিকেটের দিকে যদি দেখেন, ক্রিকেটে কিন্তু এই ক্লাব সেন্টিমেন্টটা এত স্ট্রং নয়, কিন্তু গ্লোবালি দেখুন ফুটবল কিন্তু ক্লাব সেন্টিমেন্টের ওপরেই চলে। ক্লাব হেরে গেলে মানুষ কাঁদে, ক্লাব জিতলে মানুষ আনন্দ করে, নিজের ক্লাবের সাথে একটা অন্য রকম সম্পর্ক ডেভেলপ করে যায় ফ্যানদের, এবং সেটাই কিন্তু ফুটবলকে টেনে এগিয়ে নিয়ে যায়। তো ক্যালকাটা ফুটবল লিগে আমার ধারণা প্রচুর প্লেয়ার উঠে আসছে, এবং আগামী দিনে এই খেলাগুলো আরও ইন্টারেস্টিং হবে। এবং আমরা যেটা লাস্ট 2 বছর ধরে শুরু করেছি, সব খেলা কিন্তু আমরা দেখাচ্ছি ক্যালকাটা লিগের। আগে যেরকম সিলেক্টেড ম্যাচেস দেখানো হতো, এখন কিন্তু প্রত্যেকটা ম্যাচ টেলিভাইজ করছে। টেলিভাইজ বলবো না, ব্রডকাস্টেড হচ্ছে, সেটা ইউটিউবে হোক, ফেসবুকে হোক, অ্যাপে হোক বা টিভিতে হোক, কিন্তু প্রত্যেকটা ম্যাচ দেখতে পাচ্ছে মানুষ। মানে আমরা যেটা চেষ্টা করছি, একটা অ্যাপয়েন্টমেন্ট ভিউইং এর জায়গায় ক্যালকাটা ফুটবল লিগটাকে নিয়ে যেতে চাইছি। যে 25শে জুন ক্যালকাটা লিগ শুরু হবে, তারপর থেকে আমি কিন্তু জানি যে 3টে সাড়ে 3টের সময় আমি যদি টিভি খুলি, আমি একটা খেলা দেখতে পাবোই। দেখাটাও তো একটা অভ্যেসের ব্যাপার। আইএসএল দেখে যারা এখন অভ্যস্ত, আইএসএল এর যে স্ট্যান্ডার্ড, সেই দর্শককে কি আপনি কলকাতা ফুটবলের লিগের মাঠে আনতে পারবেন? আমি যে বললাম যে দর্শক খেলার স্ট্যান্ডার্ডটা যেরকম ম্যাটার করে, সেরকম ম্যাটার করে ক্লাব সেন্টিমেন্টটা। আজকে আমার ক্লাব খেলছে, সেই সেন্টিমেন্টের টানে লোকে আসে। এবং ক্যালকাটা ফুটবল লিগ, আমি আপনাকে এইটুকু বলতে পারি, অনেক জায়গার থেকে আমাদের ক্যালকাটা লিগের স্ট্যান্ডার্ড অনেক হাই। আপনি দেখুন, আমাদেরই ক্যালকাটা লিগের একটা টিম ডায়মন্ড হারবার এফসি, তারা আই লিগ 3rd চ্যাম্পিয়ন হলো, আই লিগ 2nd চ্যাম্পিয়ন হলো, হয়ে আই লিগে গেল, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হচ্ছে। তাদের টিম তো ক্যালকাটা লিগের টিমই খেলেছে প্রায়। তো তার মানে কি, যে আমার স্ট্যান্ডার্ডটা কিন্তু, আমার টিম যখন ওখানে খেলতে যায় তখন তারা কিন্তু চ্যাম্পিয়নশিপে যায়। আমাদের এখান থেকে ইউনাইটেড স্পোর্টস বলে একটা টিম আই লিগ 2nd ডিভিশন খেলেছে, তারাও কিন্তু আই লিগ 2nd ডিভিশনের থেকে গেছে। আমাদের 3খানা আইএসএল টিম খেলছে। তো এই প্লেয়ারগুলো, তো কিছু প্লেয়ার আপনি আইএসএলেও দেখছেন। একটা বড় চাঙ্ক অফ প্লেয়ার্স বেঙ্গল থেকে চলে যায় বিভিন্ন টিমে আই লিগ খেলতে, সিজনের যেই আই লিগের উইন্ডোটা আসে। তো কেন অন্য ক্লাবরা আমাদের প্লেয়ার নিয়ে যাচ্ছে? তার মানে কি, আমাদের প্লেয়ারদের গুণমান ভালো, তাই জন্য তারা বিভিন্ন স্টেটে চলে যাচ্ছে বিভিন্ন টিমের হয়ে আই লিগ খেলতে। আচ্ছা, এবার একটা জিনিস হিসেবে, এবারের সিজন তো শুরু হচ্ছে, এবার মোট কটা টিম খেলবে এবং এবার কি ফরম্যাটে কিছুটা চেঞ্জ আনছেন আপনারা? দেখুন, আমরা যেটা একটা চ্যালেঞ্জ ফেস করছিলাম, আমাদের আপনি জানবেন আইএসএল হয়, ডুরান্ড হয়, পরপর ক্যালেন্ডারে বিভিন্ন খেলা থাকে। এর মধ্যে সন্তোষ ট্রফি থাকে, এর মধ্যে আই লিগ 2 থাকে, আই লিগ 3 থাকে। তো যেহেতু আমরা একটা ফ্রি উইন্ডো পাচ্ছিলাম না, আমরা আলোচনা করছিলাম মিটিংয়ে আগের দিন যে আমরা হয়তো ফরম্যাটটা একটু চেঞ্জ করব, সুপার 6-এর দিকে খেলা কিছু কমাবার প্ল্যান আমরা করছি। কারণ নইলে পরে যেটা হচ্ছে, আমরা টুর্নামেন্টটা টাইমে শেষ করতে পারছি না। আজকে কোনো টিমের আই লিগে 3 খেলতে যাচ্ছে, আমার অ্যাজ এ স্টেট বডি দায়িত্ব হলো সেই টিমগুলোর সাথে কোঅপারেট করা, যাতে তারা ন্যাশনাল লেভেলে ভালো পারফর্ম করে। কোনো টিম আই লিগ 2 খেলতে যাচ্ছে, তাদের পাশে থাকাটাও আমাদের কর্তব্য। তো এদের খেলার জায়গা দিতে গেলে আমাদের লিগের টাইমটা তখন ঘেটে যাচ্ছে। আমরা আমাদের উইন্ডোটা পাচ্ছি না, ক্লিয়ার উইন্ডো লিগ শেষ করার। সেই জন্য আমরা কিছু ম্যাচ কমাবার কথা ভেবেছি। ইনিশিয়ালি আমরা ম্যাচ বাড়াচ্ছিলাম, কিন্তু প্রিমিয়ার ডিভিশনে ম্যাচ বাড়িয়ে আমরা যেটা ফেস করছি হলো, শেষ করা অসুবিধা হয়ে যাচ্ছে, এবং বেশি প্রলংড হয়ে গেলে তখন অনেক টিম নিজেদের টিম ধরে রাখতে পারছে না। এবং তখন এই প্লেয়ারগুলোর কাছে, পাবলিকের ইন্টারেস্টের থেকেও যেটা হচ্ছে, এই প্লেয়ারগুলোর কাছে বিভিন্ন আই লিগ ক্লাবের অফার আসতে শুরু করছে। তারা তখন সেখানে চলে যেতে চাইছে যে আই লিগ খেলবে। ধরুন যারা নন আই লিগ ক্লাবস আমাদের স্টেটে, সেই ক্লাবগুলোর কাছে যারা প্লেয়াররা, ভালো প্লেয়ার রয়েছে, তাদের কাছে সিএফএল কি হতে যাচ্ছে আপনাদের স্টাডি? আমরা খেলা কিছু কমাবো। এক্ষুনি আমি বলছি না যে কি চেঞ্জ হবে, এটা ক্লাবদেরকে আমরা মিটিংয়ে ডাকবো, তাদের সাথে আলোচনা হবে। কিছু ম্যাচ সুপার 6-এ কমানো হবে,
যাতে লিগটা আমরা উইদিন টাইম কমপ্লিট করতে পারি। এবং তাহলে কী হবে, যদি প্রত্যেকটা টিম তাদের নিজেদের পূর্ণ শক্তি নিয়ে খেলে তাহলে খেলাগুলো অনেক বেটার হবে। আর আরও মানে এবার আপনারা 25শে জুন শুরু করছেন, শেষ কবে করবেন? যদি আমি বলি শেষ কবে করবেন? আমাদের টার্গেট দুর্গাপুজোর আগে পুরো লিগ শেষ করা। এবার তো পুজো অনেকটা এগিয়ে চলে এসছে, আমরা খেলার সংখ্যাও কিছু কমিয়ে নিচ্ছি। মানে এবার নির্দিষ্ট সময়ের মধ্যে আইএফএ বলছে যে কলকাতা লিগ শেষ করতে পারবে, কমিটমেন্ট। চেষ্টা থাকবে। দেখুন, আমাদের যেই সময় লিগটা হয় আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। সেই সময়টা হলো ভরা বর্ষা। শীতকালে লিগ করা সম্ভব নয়, কারণ তখন আইএসএল আই লিগ এগুলো চলে। তো ওয়েদার খারাপ থাকলে, প্রচণ্ড বৃষ্টিপাত হলে বা বিদ্যুৎ পড়লে তখন খেলা ক্যান্সেল করতে আমরা বাধ্য হই। এরকম তো প্রতি বছর হয় যে 8 দিন 10 দিন ম্যাচ বন্ধ করে দিতে হয় ওয়েদারের জন্য, বৃষ্টির জন্য। তো সেগুলো সব রয়েছে। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন কারণে নানা রকমের চ্যালেঞ্জেস আসে। ধরুন কোনো বন্ধ হয়ে গেল, মিটিং মিছিল হয়ে গেল। এই খেলাগুলো যেই পেছোতে শুরু করে না, আমরা তো খুব টাইট উইন্ডোয় খেলাই। ধরুন প্রত্যেকটা টিম দুদিন অন্তর অন্তর খেলে। এবার সেটা খেলতে গেলে ধরুন দুদিন অন্তর যে ম্যাচটা আছে, যেই একটা ম্যাচ পিছিয়ে গেল, গ্যাপটা নষ্ট হয়ে গেল, তখন আবার কিন্তু রিশিডিউলিং করতে হয়। তারপরেও যদি আপনি দেখেন, আগের বার কিন্তু গ্রুপ লিগ আমরা দুখানা ফিক্সচারে পুরো ডেট দিয়ে দিয়েছিলাম এবং অ্যাজ পার ফিক্সচার আমরা পুরো গ্রুপ লিগটা টেনে নিয়েছিলাম। তো উই আর কনফিডেন্ট যে ম্যাচের সংখ্যা যদি কিছু কমে, আমরা সুপার সিক্সের ফিক্সচারটার সময় গিয়েই গন্ডগোল হয়েছিল, সুপার সিক্সটাও এই বছর একটা টানা ফিক্সচারে শেষ করে দিয়ে চলে যেতে পারে। আচ্ছা, এবার আসছি যে স্টেডিয়াম প্রসঙ্গে। মানে আপনাদের কি এবার ইনাফ স্টেডিয়াম আপনারা পাচ্ছেন ম্যাচ করার জন্য? শুধুমাত্র কলকাতা সেন্ট্রিক না থেকে একটু ছড়িয়ে দিতে যেহেতু সবাই চাইছে। দেখুন, আমরা অনেকদিন ধরে কিন্তু খেলা ছড়াচ্ছি। আমরা দুর্গাপুর অব্দি খেলা নিয়ে গেছি, হয়তো বেশি ম্যাচ নিয়ে যাওয়া সম্ভব নয়। আমরা ক্যানিংয়েও খেলা করিয়েছি। তো বিভিন্ন জায়গায় ক্যালকাটা লিগ থেকে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করছি। কারণ বাইরে গেলে না, আপনি এই যে বলছেন দর্শকের কথা, বাইরে কিন্তু কলকাতা লিগের রেসপন্স ফাটাফাটি। মানে দুর্গাপুরে যে খেলা ফেলেছিলাম ম্যাচ, অবিশ্বাস্য দর্শক হয়েছে। মানে আমরা গিয়ে দেখছি যে গাছের ওপরে উঠে লোকে খেলা দেখছে, এরকম দর্শক। মেজর টিমের খেলা নাকি? না 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 না, ছোট টিমের খেলা। দুটো ছোট টিম খেলেছিল, পাঠচক্র ভার্সেস সাধারণ সমিতি। সেই খেলায় লোকের ভিড়ে ভর্তি, গাছের মাথায় উঠে লোকে খেলা দেখছে জায়গা না পেয়ে, এরকম অবস্থা। মানে আমার গিয়ে তো ভয় লাগছিল যে গাছ থেকে পড়ে কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। বাড়ির টিনের চালের উপরে লোক উঠে গেছে। আমি বলছি যে কি হচ্ছে, কেউ যদি আহত না হয়। এবার কি সেই ছড়ানো ব্যবস্থা ছড়িয়ে দিচ্ছেন? বেশি না, একটা দুটো ম্যাচ আমরা হয়তো একটু দূরে ফেলবো, যাতে অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে ফুটবল কালচারটা আরো স্ট্রেনথেন হয়। তো কেন ছড়াচ্ছেন না কেন, মানে বেশি না কেন? একটা হলো যাতায়াতের একটা চ্যালেঞ্জ থাকে, বেশি দূরে চলে গেলে সেখানে টিম ট্রাভেলের ব্যাপার থাকে। এবং আমি আপনাকে যেটা আগেই বললাম যে আমরা খুব লিমিটেড একটা সময়ের মধ্যে খেলাগুলো শেষ করার চেষ্টা করি। সেখানে টাইম ইজ আ চ্যালেঞ্জ। বেশি দূর নিয়ে যাওয়া মানে সেই টিমটাকে দুদিন ট্রাভেলের জন্য ছেড়ে দিতে হবে। ম্যাচ একদিন, তার মানে একটা ম্যাচে আমার 3 দিন চলে যাচ্ছে, যেখানে দুদিন অন্তর অন্তর আমরা ম্যাচ করি। স্টেডিয়ামগুলোর অবস্থা কেমন, মানে আর দে গুড? মানে দেখুন, স্টেডিয়াম আমাদের যেগুলো আছে সেগুলো যথেষ্ট ভালো। কল্যাণী ফিল্ড অসাধারণ, স্টেডিয়ামও ভালো। ব্যারাকপুর যথেষ্ট ভালো, নৈহাটিও খুব ভালো স্টেডিয়াম। ইনফ্যাক্ট বারাসাতটাও গভর্নমেন্ট পুরো রেনোভেট করেছে, পুরো নতুন করে তৈরি করেছে। তো আশা করছি এই বছর আমরা বারাসাতও পেয়ে যাবো। বারাসাতও খুব ভালো হবে, নতুন মাঠ। ইস্ট বেঙ্গল মোহনবাগান তো সবসময় ভালো মাঠ, মোহামেডানের মাঠও ভালো, কিশোর ভারতীর মাঠও ভালো। তো মাঠটা কিন্তু খুব একটা চ্যালেঞ্জ হয় না। চ্যালেঞ্জ যেটা মূলত হয়ে যায় সেটা হলো ওয়েদার। প্রিমিয়ার ডিভিশনে মাঠটা খুব একটা চ্যালেঞ্জ। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা কি এই যে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মডার্ন স্পোর্টিং, এগুলো কি সেই মানে সেটা স্টিল দেয়ার এখনো আছে? এরা তো ঠিক টিম খেলাতেই পারে না। দেখুন, এটা ভীষণ স্ট্রংলি হয়তো কিছুটা, হয়তো না, এই টিমগুলোকে এফেক্ট করছে। আজকে ইস্ট বেঙ্গলের যেই পারফরমেন্স আমরা এক্সপেক্ট করি সেই পারফরমেন্সটা দিতে পারছে। আপনি দেখুন, মোহনবাগানের কিন্তু সবসময় হাউসফুল দিচ্ছে, কিন্তু দর্শকদের মধ্যেও তো একটা এফেক্ট পড়ে টিম বাজে খেললে। যারা সাপোর্টার তাদেরও তো খারাপ লাগে, কতবার মাঠে যাবো বাজে খেলা দেখতে। তো কিন্তু যেটা ভালো ব্যাপার হলো, প্রতি বছর দর্শকরা কিন্তু আবার নতুন করে আশায় বুক বাঁধে যে এই বছর আমার ক্লাব ভালো খেলবে।
এবং আমি আশাবাদী এই বছর এই টিমগুলো ভালো করবে। আজকে মোহামেডান আগের বছর যখন আই লিগ চ্যাম্পিয়ন হলো, ওদের টিমটা কিন্তু দুর্ধর্ষ ফুটবল খেলেছিল ক্যালকাটা লিগে। সেই টিমটাই যখন খেলে 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 তৈরি হয়ে গিয়ে আই লিগে বলবো আই লিগ চ্যাম্পিয়ন। আমি এটা দিয়ে শেষ করি যে বড় ক্লাবগুলোর কাছে এখন টার্গেট তো আইএসএল। দেখুন, কিন্তু বড় মঞ্চে লড়তে হলে তার জন্য একটা প্রিপারেশন দরকার, আর সেই প্রিপারেশনের জায়গাটা হলো ক্যালকাটা ফুটবল লিগ। আপনি দেখুন, যারা ক্যালকাটা ফুটবল লিগ ভালো খেলেননি তারা কিন্তু বড় মঞ্চে গিয়ে খুব ভালো করেন না সচরাচর। বড় মঞ্চে ভালো পারফর্ম করার জন্য যেটা স্ট্রেংথ বাড়াতে হবে সেটা হচ্ছে কলকাতা ফুটবল লিগ। আর এই কলকাতা ফুটবল লিগের নিয়ে ইতিমধ্যেই কিন্তু ময়দানে রীতিমতো একটা উদ্দীপনা শুরু হয়ে গেছে এবং 25শে জুন আইএফএ কর্তা জানালেন যে 25শে জুন থেকেই শুরু হচ্ছে নিয়ম মেনে এবারে কলকাতা ফুটবল লিগ, এবং এবার তাদের টার্গেট পুজোর আগেই কলকাতা ফুটবল লিগকে শেষ করে দেওয়া। এসএসএন দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।